নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজ আমি দেখাতে চলেছি খুবই মজাদার ও সুস্বাদু একটি রেসিপি, যে খাবারটি খুব সহজেই একজন মানুষ চেটেপুটে শেষ করে দিতে পারে, যা খুব কম উপকরণ নিয়ে তোমরা সকলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। রেসিপিটির নাম কাঁচকলার বড়ার তরকারি। তাহলে দেরি না করে চলে যাই, চলো রেসিপিটি তৈরি করতে। এখানে আমি খুবই ছোট সাইজের 2টি আলু ও 4টি কলা নিয়ে নিয়েছি। আমি বড়াগুলো মিডিয়াম আকৃতির করে 4 জন খাওয়ার মতো বানাবো। আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি কলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিব। কলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে না নিলে কলার খোসাতে কষকষ লাগবে কলার বড়াগুলো খেতে, ফলে তরকারিও হালকা কষকষ হবে। কলার খোসা ভালোভাবে ছাড়িয়ে কলাগুলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। কলা ছাড়ানোর পরে জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কলার যে কষকষ ভাবটা থাকে সেটা আর থাকবে না। একইভাবে আমি সবগুলো কলা ছাড়িয়ে নিব। এখানে আমি একটি কলা 2 ভাগ করে 4 ভাগ করে কেটে নিয়েছি। আমি আমার মতো একটা সাইজ অনুযায়ী কলাগুলো কেটে নিয়েছি। আপনারা যদি চান তো কলা সেদ্ধ করার ক্ষেত্রে ছোট বড় যেমন ইচ্ছে তেমনই কেটে নিতে পারেন। যেহেতু আমি এখানে কলার বড়া বানাবো সেহেতু সাইজটা এখানে ম্যাটার করে না। যে কোনো সাইজেরই কলাগুলো কেটে নিয়ে সেদ্ধ করা যেতে পারে। এখানে আমি খুব তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য এভাবে কেটে নিয়েছি। বাকি কলাগুলো আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিব। এখন আমি কড়াইতে রাখা জলের ভিতরে কলাগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। কলাগুলো সেদ্ধ করার জন্য একটু নুন ও হলুদ দিয়ে দেব। নুন ও হলুদ দিলে কলাগুলো সেদ্ধ হওয়ার পরে বড়া বানানোতে তেমন একটা খেতে কষ লাগবে না। নুন ও হলুদ দেওয়ায় কষকষ ভাবটি চলে যাবে সম্পূর্ণ। এ পর্যায়ে আমি 6টি শুকনো মরিচ, একটু জিরা ও একটু গরম মশলা নিয়ে নিয়েছি। কলাগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব সহজেই স্ম্যাশ হয়ে যায়। আমার সেদ্ধ করা কলাগুলো এইভাবেই খুব সহজে স্ম্যাশ করা যাচ্ছে। এ পর্যায়ে আমি বড়া বানানোর জন্য কিছুটা পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করব। কলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কলাগুলোতে 1 চিমটি মতো হলুদ দিয়ে কলাগুলো ভালোভাবে মেখে নেব। এখন আমি অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে কলাগুলোর সাথে ভালোভাবে মেখে নেব। এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়া দেব, কেননা খুব বেশি
এখন আমার বড়া বানানোর জন্য ডোটি প্রায় প্রস্তুত হয়ে গেছে। গ্যাসে একটি কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। বড়াগুলো আমি খুব কম তেলেই ভাজবো। তেল মিডিয়াম টু লো আছে রেখে বড়াগুলো ভেজে নেব। এই পর্যায়ে আমি অল্প অল্প করে কলা ও চালের গুঁড়োর ডো ভেজে নেব। বড়াগুলো আমরা খুবই কম আঁচে অল্প অল্প করে দিয়ে ভেজে নামিয়ে রাখব। আমি এখানে সরিষার তেল নিয়েছি। আমার সরিষার তেলের সাথে কলার কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারেন। এখানে আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে বড়াগুলো দেখতে ও খেতেও খুবই সুস্বাদু লাগে। বড়াগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বড়াগুলো একে একে নামিয়ে নেব। একইভাবে বড়াগুলো আমি অল্প অল্প করে দিয়ে সবগুলো একসাথে ভেজে নেব। এখন আমি অল্প একটু জিরা ও কেটে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আমি এই সাইজের করে আলু কেটে নিয়েছিলাম এবং আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে তখন কষানো গ্রেভির উপরে হালকা হালকা তেল ছেড়ে দেবে। তখন বুঝে নিতে হবে আমার আলু কষানোটি ভালোভাবে হয়ে গেছে। এখন আমি 4-5 কাপ মতো জল দিয়ে তরকারিটি ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে মনে রাখতে হবে ঝোলটি ভালোভাবে হয়ে যাওয়ার পরে বড়াগুলো ছেড়ে দিতে হবে, অর্থাৎ ঝোলটি নামানোর 3-4 মিনিট আগে বড়াগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এটা কলার বড়া সেহেতু আমরা খুব বেশিক্ষণ ঝোলে বড়া দিয়ে জ্বালাবো না। এ পর্যায়ে আমি বড়াগুলো একে একে ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি। এখন আমি 3-4 মিনিট মতো অপেক্ষা করব। কাঁচকলার বড়ার তরকারিটি প্রায় রেডি। কাঁচকলার বড়ার তরকারিটি বানানোর জন্য অবশ্যই মনে রাখতে হবে যে ফুটন্ত ঝোলে 3-4 মিনিট আগে কলাগুলো ছেড়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েই তরকারিটি নামিয়ে ফেলতে হবে। খুব বেশিক্ষণ যদি রান্না করা যায় তাহলে কিন্তু বড়াগুলো ঘেটে যাবে।
খুবই সুস্বাদু একটি রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো, তাহলে আর কারো নিরামিষ তরকারি খাওয়ায় অনীহা থাকবে না। তাহলে দেরি না করে চটজলদি বানিয়ে ফেলো এই রেসিপিটি। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থেকো। সবাই ভালো থেকো।